8 আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে শরীফ বাহিনী লোকজন দিয়া আমার দোকান, আমার অফিস সবকিছু ভাঙচুর করে। সরকার পতনের পর আওয়ামী লীগের এই নেতার অপকর্ম নিয়ে কথা বললে 8 আগস্ট তার গুন্ডা বাহিনী নিয়ে শাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ীর অফিস ভাঙচুর করে। এছাড়া ছাত্র আন্দোলনে মির্জাপুরে ইমন হত্যার প্রধান আসামিও এই আওয়ামী লীগ নেতা শরীফ। ছাত্র আন্দোলনের সময় 4 আগস্ট হাইহই থানায় গোড়ায় ইমন হত্যার বিচার আমি দাবি করি এবং মির্জাপুর থানায় 12 নং তরফপুর ইউনিয়নের সাবেক শরীফুর রহমান শরীফ ওই মিছিলে অংশগ্রহণ করার পর তার হাতে ধরলো অস্ত্র থাকে এবং আমি লোকের মুখে শুনেছি ওই গুলিটা নাকি শরীফুর রহমান শরীফ করেছে। আমি এই ইমন হত্যার বিচার চাই এবং এই শরীফের আরো অকরণীয় কাজ আছে। বিভিন্ন সময় লুটপাট চাঁদাবাজির অভিযোগ রয়েছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে, যার ভয়ে কেউ মুখ খুলতে পারত না। সেই নেতা এখন হত্যা মামলায় পলাতক, ধরাছোঁয়ার বাইরে। খুব প্রতাপশালী লোক এবং খুব ভয়ঙ্কর লোক। তার ভয়ে সে মুখ খুলে না। সে পাথরঘাটা এই শাহাবুদ্দির অফিসে ভাঙচুর করে এবং 10 লাখ টাকা চাঁদা চায়। তার ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে ভয়ে মুখ খুলে না। সে এখন তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মামলার কারণে সে পলাতক। আরো 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সে জাহানে হুমকি দেয়, জাহানে মেরে ফেলবে। আমার জাহানের কোনো নিরাপত্তা নাই, আমার ফ্যামিলিরও কোনো নিরাপত্তা নাই। সে যে কোনো টাইমে, যে কোনো সময় আমাদেরকে যে কোনো টাইমে মেরে ফেলাইতে পারে। আমরা তার বিরুদ্ধে একটা মামলা করছি কোর্টে। সেই মামলাটা এখন চলমান আছে ডিপি অফিসে, কিন্তু তার কোনো বিচার হইতেছে না। তার এখনো তার বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দিয়া এখনো আমার ঘরে আইসা চাঁদা চাই। আমি তার সুস্থ বিচার চাই। এলাকার লোকে ভয়ে মুখ খুলে না। যদি মুখ খুলে তারে যে কোনো টাইমে তাদের বিরাট ক্ষতি করতে পারে, এই জন্য মুখ খুলতে রাজি না।